ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে, কারণ চন্দ্রদেব আগামী 7 দিনের মধ্যে অত্যন্ত বিরল গোচর কিছু করবে এবং বিরল কিছু ঘটনার সাক্ষী থাকবেন। বেশ কিছু শুভ পরিবর্তন আনতে চলেছে প্রত্যেক মানুষের জীবনে। তো সেক্ষেত্রে ধনুরাশির সাপেক্ষে চন্দ্রদেবের এই গোচর ঠিক কেমন কি পরিবর্তন নিয়ে আসবে, কোন দিক দিয়ে পজিটিভ পরিবর্তন দেবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, ঠিক কোন কোন ক্ষেত্রে শুভ ফল দেবে, কোন কোন জায়গায় আপনাকে সফলতা দেবে, সেটা নিয়ে আজকের এই আলোচনা। কারণ এই চন্দ্রদেব প্রত্যেক 2 দিন 2.5 দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে, আর প্রত্যেক মানুষের জীবনে প্রত্যেক দিন বেশ করে কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়ে। তো কারোর জন্য ভালো, কারোর জন্য একটু চাপ সমস্যাদায়ক তৈরিও করে থাকে। তো ঠিক কেমন হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য, কি কি জায়গায় আপনাকে সফলতা দেবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে উন্নতি দেবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। কারণ আগামী 7 দিনের মধ্যে চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে 3টি ঘর পরিবর্তন করবে, আর আপনার রাশিতেই গুরু পূর্ণিমার একটা বিশেষ তিথির প্রভাবও থাকতে চলেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য সময়টা নিয়ে আসবে। বেশ কিছু জায়গায় উন্নতি সফলতা অবশ্যই আপনি প্রাপ্তি করতে পারবেন। বর্তমানে গ্রহ গোচরের যে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ধনুরাশির সাপেক্ষে। তো চলুন সেটা নিয়ে আজকের এই আলোচনা। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে যে কি ধনুরাশি, রাশিচক্রের 9ম রাশি ধনুরাশি। আপনার রাশি সাপেক্ষে আগামী 2 দিন অর্থাৎ 7ই জুলাই 8ই জুলাই এই সময়কাল আপনার জন্য চন্দ্রদেব দ্বাদশ ঘরে থাকবে। তাই এই 2 দিন আপনাকে একটুখানি ধ্যান রেখে চলতে হবে। তার পরবর্তী দিনগুলো আপনার জন্য খুবই সফল এবং ফলদায়ী হতে চলেছে। এই 2 দিন আপনাকে আপনার খরচপাতিতে খুবই ধ্যান রাখতে হবে। একটু বেহিসাবি খরচ হতে পারে, যেটা আপনার প্রয়োজন ছিল না এমন কোনো জায়গায় খরচ বেড়ে যেতে পারে। তাই আপনি আপনার খরচটা ধ্যান রাখবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঘুরে বেড়ানো এই সমস্ত কিছু করতে গিয়ে আপনার এক্সট্রা খরচ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া আপনার কিছু মেডিকেল জায়গায় খরচপাতি বাড়তে পারে, এটাও আপনাকে বিশেষ একটু ধ্যান রাখতে হবে। কোর্ট কাছারি মামলা মোকদ্দমা যাদের চলছে সেই জায়গাতে একটু সতর্ক থাকতে হবে এবং সেখান থেকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে যাতে নতুন করে কোনো ঝামেলা না সৃষ্টি হয়, সেটাকে একটু গুরুত্ব রাখুন। তাহলেই দেখবেন অনেকটা শান্তিপূর্ণ ভাব বজায় থাকবে। যাদের জীবনে কোর্ট কাছারি নেই আপনারা একটু সতর্ক থাকবেন। আর আপনারা এই 2 দিনের মধ্যে যেটা বিশেষভাবে সুফল পাবেন সেটা হচ্ছে আপনাদের কোনো বিদেশি গতিবিধি বাড়তে পারে, বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ থাকবে, বিদেশে কাজ করতে যাওয়ার সুযোগ পাবেন, বা যারা অলরেডি রয়েছেন সেখানে এই 2 দিনের মধ্যে কোনো না কোনো সুখবর পেতে পারেন। লম্বা যাত্রা বা ট্যুরের প্ল্যান হতে পারে, আপনারা ঘুরতে যেতে পারেন, এরকমটা সম্ভাবনা খুব ভালো রয়েছে। সেই সুযোগটাও আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাবে। এছাড়া যারা লোনের জন্য চেষ্টা করছেন, ধারবাকির জন্য চেষ্টা করছেন, তাদের সেই জায়গায় সেই ধারবাকিটা খুব সহজেই হয়ে যেতে পারে। তবে সেইখানে আপনাকে ব্যালেন্স করতে হবে যে কি আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ধার করবেন, তার বাইরে এড়িয়ে চলবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে শত্রুপক্ষের ঝামেলায় ভুগছেন তাদের ঝামেলা এবারে মিটে যাবে। শত্রুপক্ষের ঝামেলা সমাপ্তি ঘটবে এবং আপনি আইডেন্টিফাই করতে পারবেন কে আপনার সাথে শত্রুতা করছে বা কেন করছে বা কিছু। সেই জায়গাতে কিন্তু আপনাদের জন্য একটা শুভ সময়, শুভ পরিবর্তনের সম্ভাবনা নিশ্চিতভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনি আপনার চাকরি বাকরির জায়গায় অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। সেখানেও আপনাকে একটু বুঝেই চলতে হবে, তাহলে আর একটু চালাকি এবং বুদ্ধিমত্তার সাথে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সময়কালটা আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। আপনি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে। আগামী পরে 3টা দিন অর্থাৎ চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক আপনার রাশিতে অবস্থান করবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব কিন্তু দিয়ে থাকবে। আপনার রাশিতে অবস্থান করে কিন্তু সেই বিশেষ পূর্ণিমা তিথি, গুরু পূর্ণিমা তিথি তৈরি করবে, সুযোগটা যোগ তৈরি করবে, যার ফল অবশ্যই থাকবে। যারা অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরে যারা মানসিক চাপ, টেনশন এর মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই চিন্তা দূর হবে। কেরিয়ার নিয়ে চিন্তায় রয়েছেন, কি করবেন না করবেন তার কোনো দিশা খুঁজে পাচ্ছেন না,
সেক্ষেত্রে কোনো নতুন দিশা খুঁজে পাওয়া বা আপনার মানসিক যে টেনশন বা চাপ, একাকিত্ব বোধ, এটা কিন্তু আপনি যেটা ফেস করছেন ওটা কিন্তু দূর হবে। রিলেশনের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট থাকবে। আপনারা আপনাদের দাম্পত্য প্রেম জীবনে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটা সুখ শান্তির পরিবেশ অবশ্যই উপলব্ধি করতে চলেছেন বা পারবেন। যারা অনেকদিন ধরে একটা কোনোভাবে বিষণ্ণতা, কোনোভাবে কিছু একটা অভাব অনুভব করছেন, ওই অভাবটা কিন্তু মিটে যাবে এবং একটা ভালো সময় থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া এর আগে পর্যন্ত আপনারা যারা বিচ্ছেদ বা কোনো রকম কোনো অশান্তিপূর্বক মানসিক টেনশন চাপের মধ্যে রয়েছেন, খরচপাতির টেনশন বলুন, বাড়ির টেনশন বলুন, আপনার ইনকাম আয়ের নিয়ে চিন্তা বলুন, এই ধরনের জায়গা থেকে আপনার কিন্তু বেশ কিছুটা রেহাই প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। এছাড়া সামাজিক ক্ষেত্রে কাজের জায়গায় আপনার ভালো সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি বেশ প্রশংসিত হবেন, আপনার নাম সুনাম বাড়বে, কাজকর্মের জায়গাতে বেশ পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ব্যবসাপাতির জায়গায় অত্যন্ত ভালো সময় থাকবে। ব্যবসা রিলেটেড যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে আপনারা নিতে পারেন। পার্টনারশিপ ব্যবসা করবেন তাও করতে পারেন, শুরু করতে চান তাও কোনো কাজ শুরু করবেন করতে পারেন। কারো কারো বিবাহ কথাবার্তা ফাইনাল হবে, বিবাহের যোগ ফাইনাল হয়ে যাবে, বিবাহ ডেট ফাইনাল হতে পারে, এরকম কোনো সুখবরও পেতে পারেন। এছাড়া যারা স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় রয়েছেন, স্বাস্থ্য রিলেটেড যারা সমস্যায় ভুগছেন তাদের সেই জায়গাটা কিন্তু অবশ্যই শুভ পরিবর্তন আসবে। যারা অনেক দিন ধরে কোনোভাবে অসুস্থতার মধ্যে যাচ্ছেন, অসুখটা যেন ঠিক হওয়ারই নাম নিচ্ছে না, তো সেটাতে একটা পজিটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, স্বাস্থ্যের উন্নতি অবশ্যই দেখতে পাবেন। তার পরবর্তী আগামী লাস্ট দুটো দিন অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম দিন ধনুরাশির জন্য ঠিক কেমন যাবে। চন্দ্রদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি ঠিক দ্বিতীয় ঘরে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করে যাবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে দেবেই দেবে। যা আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে সময়টা ভালো কাটাতে চলেছে বা আপনি কাটাতে পারবেন, তাদের সাথে দেখা করার সুযোগ, তাদের সাথে মিলে কোনো কাজ করার সুযোগ, এগুলো কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এছাড়া আপনার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা থাকবেই থাকবে। যারা অনেক দিন ধরে অর্থ সঞ্চয়ের জন্য প্ল্যান তো করছেন কিন্তু সঞ্চয় করা হয়ে ওঠেনি, ওই জায়গায় কিন্তু অর্থ সঞ্চয় ভাগ্যটা খুবই ভালো থাকবে। এমনকি আচমকা বেশ কিছু অর্থ আসতে পারে, পূর্বপুরুষের রেখে যাওয়া বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে। এমনকি আপনার কাজের টাকা, ব্যবসায়িক কোনো ডিল, কোনো ধারবাকি টাকা পয়সা, ওইরকম বেশ কিছু টাকা পয়সা ফেরত আসতে পারে। গোপন কিছু জায়গা থেকে অর্থ আসতে পারে, মানে যেমন কোনো জায়গা থেকে অর্থ আসবে যেটা আপনি একবারে আশাই করেননি। কোনো প্রপার্টি ডিল ফাইনাল হয়ে যাওয়া, কোনো বড় কন্ট্রাক্ট সাইন হওয়া, এই ধরনের হঠাৎ কোনো প্রাপ্তি যোগ ঘটার সম্ভাবনা রয়েছে। তবে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, যেমন হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে তেমনটি কিন্তু লোকসানেরও কারণ হতে পারে। শুধু আপনাকে একটু দেখে নিতে হবে আপনার জন্মছকে চন্দ্রদেবের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি রয়েছে কিনা, কেতু, শনি, মঙ্গল এরকম কারোর গ্রহের উপস্থিতি রয়েছে কিনা বা এদের কারোর দৃষ্টি রয়েছে কিনা। যদি দৃষ্টি থাকে তাহলে হঠাৎ লোকসানেরও পরিস্থিতি তৈরি হতে পারে, তাই আপনাকে একটু বুঝে চলতে হবে, সতর্ক থাকতে হবে। কিছু উপাচার বলছি, আপনারা অবশ্যই সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার জন্য এই আগামী 7টা দিন অত্যন্ত প্রভাবশালী এবং পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন। দ্বিতীয়ত হচ্ছে হনুমানজির পুজো করবেন। তৃতীয়ত হচ্ছে ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি সারাদিনে 108 বার যখনও সময় অবশ্যই জপ করবেন, তাহলেই দেখবেন আপনার ফল অবশ্যই ভালো থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওং নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়।